হ্যালো বন্ধুরা, আমরা যে সকল মুভি দেখে থাকি সেটি আমাদের কাছে আসল এবং রিয়েলিস্টিক মনে হয়। আমরা মনে করি এই মুভিটিকে এমন ভাবেই তৈরি করা হয়েছে, কিন্তু এটি একদমই সত্য নয়। আজকাল একটি সুপারহিট মুভি বানানোর জন্য কম্পিউটার গ্রাফিক্স ও বিএফএক্স এর ব্যবহার করা হয়, সেটি হোক হলিউডের ফিল্ম, বলিউডের বা টলিউডের ফিল্ম। এইসব জায়গায় বিএফএক্স কে অতি পরিমাণে ব্যবহার করা হয়, যেটির সাহায্যে একটি ফিল্ম রিয়েল লুক পেয়ে থাকে। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো কিভাবে বিএফএক্স ব্যবহার করে একটি ফিল্ম তৈরি করা হয়। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম কথা বলবো বাহুবলীকে নিয়ে। এটি তো আমরা সবাই জানি বাহুবলীর প্রথম এবং সেকেন্ড পার্ট দুটোই অনেক বেশি হিট হয়েছিল। এই দুইটি পার্টের মধ্যে এমন কিছু সিন রয়েছে যেটি দেখে আমরা অবাক হয়ে গিয়েছি যে আসলে এগুলো কিভাবে বা তৈরি করা হয়েছিল। বাহুবলীর একটি সিনে যেখানে বাল্লাল দেব একটি ষাঁড়ের সাথে লড়াই করছিল, আর এটিকে দেখে আমাদের মনে হয় এটি সম্পূর্ণ রিয়েল, কিন্তু দেখুন এই সিনটিকে কিভাবে তৈরি করা হয়েছিল। এই সিনটির মধ্যে আসলে একটি নকল ষাঁড়ের পুতুল ব্যবহার করা হয়, আর বাল্লাল দেব এই পুতুলটির সাথে লড়াই করেছিল এবং পরে গিয়ে এটির মধ্যে সিজিআই ইফেক্ট দিয়ে একটি রাগী ষাঁড়ের 3D মডেল তৈরি করা হয়, আর এই ষাঁড়টির 3D মডেল এডিট করে এই জায়গাটির মধ্যে লাগিয়ে দেওয়া হয়। এটিকে এমন মনে হয় যে বাল্লাল দেব আসলে একটি ষাঁড়ের সাথে লড়াই করছে। আপনাদের বলে দিই, এই ফিল্মটির মধ্যে যত বড় সিন দেখানো হয় সেগুলো এত বড় জায়গার মধ্যে শুট করা হয়নি। ফিল্মটির মধ্যে বড় বড় জায়গা ও রাজপ্রাসাদ দেখানোর জন্য ব্লু স্ক্রিন ব্যবহার করা হয়েছিল, আর সে জায়গাগুলোতে 3D মডেলের ব্যবহার করে আলাদা আলাদা সিন তৈরি করা হয়। এমনকি বাহুবলীর এই সিনটির মধ্যে বোতল ব্যবহার করা হয়, আর পরে গিয়ে সেখানে বোতলের জায়গায় এই বাচ্চাটির ভিডিও লাগিয়ে দেয়, যা সম্পূর্ণ কম্পিউটার গ্রাফিক্সের জাদু ছিল। বন্ধুরা, রজনীকান্তের মুভি রোবট, যেটি অনেক বড় হিট মুভি ছিল, এমনকি এই মুভিটির প্রায় প্রতিটি সিনকে বিএফএক্স এর সাহায্যে বানানো হয়। এই মুভিটির মধ্যে গ্রিন স্ক্রিন ও ব্লু স্ক্রিনকে অসাধারণভাবে ব্যবহার করা হয়েছে, কারণ মুভিটির মধ্যে এমন কিছু কাজ রয়েছে যেটি বিএফএক্স ও 3D মডেলিং ছাড়া করা সম্ভব না, আর এডিটিং এর সময় এটিকে আলাদা আলাদা লেয়ারে লাগিয়ে জোড়া দেয়া হয়। এমনকি এই সকল সিনকে আলাদা আলাদা শুট করা হয়েছিল এবং পরে গিয়ে এই সকল সিনকে এক জায়গাতেই মিলিয়ে দেয়া হয়েছে, যেটির পর এটিকে এমন দেখা গিয়েছে যা আমরা মুভিটিতে দেখতে পেয়েছি। এমনকি শাহরুখ খানের জিরো মুভিটির মধ্যে অতি পরিমাণে বিএফএক্স এর ব্যবহার করা হয়েছিল, আর মুভিটির মধ্যে প্রি ভিজুয়ালাইজেশনস ইফেক্টের সাহায্য নেওয়া হয়, যেটির মধ্যে শাহরুখ খানকে সঠিকভাবে স্ক্রিনে নিয়ে আসার জন্য এক দৃশ্যের 4 থেকে 5টি সিন নেওয়া হয়েছে। এই মুভিটির মধ্যে যে সকল জায়গায় শাহরুখ খানকে খাটো দেখানো হয়েছে সে সকল শুট করার সময় তাকে নিচু জায়গায় দাঁড়া করানো হয়েছিল যাতে তাকে খাটো দেখা যায়। এমনকি মুভিটির এমন কিছু জায়গা রয়েছে যেখানে 3D মডেল এর ব্যবহার করা হয়েছে, যেটির জন্য শাহরুখ খানের 3D মডেল তৈরি করা হয়। বন্ধুরা, আপনারা অবশ্যই এমএস ধোনি মুভিটি দেখে থাকবেন, যেখানে সুশান্ত সিং রাজপুত অনেক ভালো অ্যাক্টিং করেছিল। আর আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আসলে এই মুভিটিকে কিভাবে তৈরি করা হয়েছিল? এই মুভিটির মধ্যে এমন অনেক সিন রয়েছে যেটির জন্য বিএফএক্স এর ব্যবহার করা হয়। মুভিটির মধ্যে আপনারা দেখে থাকবেন সুশান্ত সিং রাজপুত এমএস ধোনির ছোটকালের রোল প্লে করে, যেটির জন্য মুভিটির মধ্যে একজন চিকুন অ্যাক্টরকে নেওয়া হয়েছিল, আর তার ফেসের মধ্যে সিজিআই ইফেক্ট ব্যবহার করে সুশান্ত সিং রাজপুতের ফেস লাগিয়ে দেয়। কিন্তু এই মুভিটির মধ্যে এসব কিছু এত গুরুত্ব দিয়ে করা হয়েছিল যে আমরা বুঝতেই পারিনি এটি অন্য কোনো মানুষ। শুধুমাত্র এতটুকুই নয়, ফিল্মটির মধ্যে এমএস ধোনির কিছু পুরনো ফুটেজ নেওয়া হয় এবং সেখানে এমএস ধোনির ফেসের মধ্যে সুশান্ত সিং রাজপুতের ফেস লাগিয়ে দেয়। আপনারা যারা রণবীর সিং এর সিম্বা মুভিটি দেখেছেন তারা ভাবতে পারেন মুভিটির মধ্যে কোনো বিএফএক্স এর ব্যবহার করা হয়নি, কিন্তু আপনাদের বলে দিই আপনাদের ধারণা ভুল, কারণ এই মুভিটির মধ্যে এমন কিছু সিন রয়েছে যেখানে বিএফএক্স ও 3D মডেলিং এর ব্যবহার করা হয়। মুভিটি দেখার সময় মনে হয় এটি গোয়াতে শুটিং করা হয়েছে, কিন্তু আসলে মুভিটিকে কোনো এক ফিল্ম সিটিতে শুট করা হয়। তারপর এডিটিং করার সময় এটির মধ্যে অনেক কিছুই অ্যাড করা হয়েছে, যেটি আমাদের ভিডিওটি দেখার পরই আপনারা বুঝতে পারবেন।
কেজিএফ মুভি। কেজিএফ এমন একটি মুভি যেটি সকল মুভি লাভারদের মনে জায়গা করে নিয়েছে। এই মুভিটির একটি ভালো দিক হলো চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 দুটোই কোলার গোলফিল্ডের কাছে শুট করা হয়। কোলার গোলফিল্ডের এই জায়গাটি কর্ণাটকের কোলার ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে। আর এই মুভিটিকে রিয়েলিস্টিক বানানোর জন্য এই মুভিটির মধ্যে কোনো বিএফএক্স এর ব্যবহার করা হয়নি। কেজিএফ মুভিকে রিয়েল দেখানোর জন্য সেখানে দেখতে পাওয়া প্রতিটি জিনিসকেই হাত দিয়ে তৈরি করা হয়েছে, যাতে সেটটি দেখতে পুরানো সময়ের মনে হয়। আপনাদের আরো জানার উদ্দেশ্যে বলছি, কোলার গোলফিল্ডটিকে সরকারের সাহায্যে কয়েক বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, যার জন্য এই জায়গাটির মধ্যে নতুন অনেক কিছু এনে লাগিয়ে দেয়া হয়, যাতে মুভিটির মধ্যে এই জায়গাটির আসল রূপটি আমাদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।